একটা মেয়ে প্রতিদিন সন্ধ্যায় একটা নির্জন শ্মশান ঘাটে আসে। লাল শাড়ি, পায়ে নুপুর, কপালে সিঁদুরের টিপ। কেউ জানে না কে সে, শুধু জানে কেউ একবার তার চোখের দিকে তাকালে আর তার ফেরা হয় না। ওর প্রেমিক প্রতারণা করেছিল, আর সে এখন খুঁজে বেড়ায় তার মতো এক প্রতারককে। এই গল্পে প্রেমের বিশ্বাসঘাতকতার এক অশান্ত আত্মার প্রতিশোধের। স্নেহা ছোট শহরের এক সাধারণ মেয়ে, ভালোবাসত রুদ্রকে। শহরের সবথেকে স্মার্ট এবং চতুর ছেলে। ওদের প্রেম ছিল 7 বছরের। রুদ্র প্রতিদিন বলতো, তোমার চোখে আমি আমার ভবিষ্যৎ দেখি। কিন্তু ভবিষ্যৎটা ছিল শুধু স্নেহার কল্পনায়। কারণ রুদ্র হঠাৎ একদিন হারিয়ে গেল। না, সে মরেনি, সে বিয়ে করে ফেললো অন্য কাউকে, একটা বড় লোকের মেয়ে, মোটা টাকার লোভে। স্নেহা অপেক্ষা করতো দিনের পর দিন, রাতের পর রাত, সেই পুরনো রেল স্টেশনে। অবশেষে এক রাতে বৃষ্টির দিনে সে খবর পেল রুদ্র আজও আসবে না। সে গেল শ্মশান ঘাটে, নিজেকে আগুনে ঝাঁপ দিল। শেষ কথা ছিল, ভালোবাসা যদি প্রতারণা হয় তবে মৃত্যুও ভালো। এরপর থেকেই শোনা যায়, প্রতিদিন সন্ধ্যায় একটা লাল শাড়ি পরা মেয়ে আছে শ্মশানে, হাত বাড়িয়ে বলে, তুমি কি আমায় ভালোবাসো? যে হ্যাঁ বলে আর তাকে দেখা যায় না, সে হারিয়ে যায়, অদৃশ্য হয়ে যায় বাতাসে। স্থানীয়রা বলে স্নেহার আত্মা এখন প্রেমের বদলা নেয়। সে খুঁজে বেড়ায় রুদ্রর মতন প্রতারকদের, আর তাদের ভালোবাসায় ফেলিয়ে টেনে নিয়ে যায় মৃত্যুতে। তুমি কি কারোর সাথে খেলেছো ভালোবাসার নামে? ভেবো না, কেউ জানবে না। কারণ স্নেহা তো এখনো শ্মশানে অপেক্ষা করে তোমার জন্য। সাবস্ক্রাইব।